অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। পরিবেশ তৃতীয় অধ্যায় সকল প্রশ্নোত্তর সম্পূর্ণ সাজেশন, অষ্টম শ্রেণী ক্লাস 8 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। এই নিরিখে আজকের যে আলোচনা সেটা হচ্ছে কয়েকটি গ্যাসের পরিচিতি, যেটা তৃতীয় অধ্যায় বিশ্লেষণ সহ সম্পূর্ণ প্রশ্নোত্তর তথা সাজেশন নিয়ে আমি আলোচনা করব। আশা করি এই ভিডিওটি তোমরা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে ফলো করো তাহলে সকল প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে। তবে তোমাদের বলবো ভিডিওর শুরুতেই যে টেক্সট বইয়ের কোনো বিকল্প নেই, টেক্সট বইটি ভালো করে পড়ে তারপরে টপিকসগুলি দেখলে তোমরা 100% এখান থেকে কমন বাঁধার নিশ্চয়তা দিচ্ছি। যাই হোক, এখানে তোমাদের প্রথমে যদি সিলেবাস দেখি, ভৌত পরিবেশ, কয়েকটি গ্যাসের পরিচিতি, কার্বন ও কার্বন ঘটিত যৌগ, অণুজীব জগৎ, অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি, 10 চ্যাপ্টার পরিবেশের সংকট ও সংরক্ষণ এবং আমাদের চারপাশের পরিবেশ ও উদ্ভিদ জগৎ। এই প্রতিটা টপিক্সে 7 মার্ক করে টোটাল আছে হলো 60টি টপিক্স, 49 মার্ক। কিন্তু তোমাদের পরীক্ষা হবে 70 মার্কের। এই কারণে প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কিছু কিছু টপিক্স নিয়ে তোমাদের সম্পূর্ণ যে সিলেবাস সেটা হচ্ছে এখানে দেখো। তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে নির্দিষ্ট অংশগুলোর সঙ্গে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত বল ও চাপ, পদার্থের গঠন ও দেহের গঠন অধ্যায়গুলি অন্তর্ভুক্ত হবে। সংযোজিত অংশটি ধরে প্রতিটি বিষয় অবলম্বনে 7 নম্বরের প্রশ্নপত্র। আর এখানে দেখো বল ও চাপ, আলো, পদার্থের গঠন, কয়েকটি গ্যাসের পরিচিতি, এরকম করে তোমার টোটাল 10টি টপিক্স, প্রতিটায় 7 মার্ক করে দেখা গেছে 70 মার্কের প্রশ্ন তোমাদের হবে। যাক, সরাসরি চলে যাচ্ছি এবার আলোচনা পড়বে। তো কয়েকটি গ্যাসের পরিচিতি অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের থেকে সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করে দেওয়া হলো। এখানে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রীরা তাদের পরীক্ষার প্রয়োজনে এই প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করে নিতে পারো। বিভিন্ন প্রশ্ন বিচিত্রা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সংগ্রহ করা হয়েছে। প্রত্যেকটি প্রশ্নের পুঙ্খানুপুঙ্খানু উত্তর করে দেওয়া আছে। যাই হোক, আমরা প্রথমে যদি দেখি সঠিক উত্তরটি নির্বাচন করো। অক্সিজেন তৈরিতে যে অনুঘটকটি ব্যবহার করা হয় তা হলো ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। উত্তর হবে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। এরপরে এ নম্বরের উত্তর। এরপরে আমরা পরে 2 নম্বরে চলে যাব। তারপরে শুরুতে বলবো তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো না, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তাই আমরা 2 নম্বরে এমসিকিউতে ম্যাগনেসিয়াম অক্সাইড একটি প্রশম অক্সাইড নাকি এটা ক্ষারকীয় অক্সাইড? ম্যাগনেসিয়াম অক্সাইড একটি ক্ষারকীয় অক্সাইড। এই প্রশ্নগুলি কিন্তু একটু বেশি আসে, যে কোনটা প্রশম অক্সাইড, কোনটা ক্ষারকীয় অক্সাইড, কোনটা অম্লীয় অক্সাইড। হাইড্রোলিথের একটি উপাদান হলো কি হাইড্রোজেন। তারপরে একটি উভধর্মী অক্সাইডের সংকেত হলো কি জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড একটি উভধর্মী অক্সাইডের সংকেত। তারপরে কি হলো অক্সিজেন শোষক হলো পটাশিয়াম পাইরোগ্যালেট। অক্সিজেনের একটি আইসোটোপ হলো ও। এখানে দেখো প্রোটন সংখ্যা, এটা ভর সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা 16 এবং প্রোটন সংখ্যা 8 দিয়ে তোমাদের এভাবে উত্তর দেবে। অর্থাৎ উত্তরটা হবে কত? এ নম্বরের উত্তর। তারপরে 6 নম্বরে হারের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপাদন করতে পারে এমন ধাতু হলো জিঙ্ক। একটি উভধর্মী অক্সাইডের নাম হলো অ্যালুমিনিয়াম অক্সাইড। ভালো করে লক্ষ্য করবে, এটা একটা ভালো ইম্পর্ট্যান্ট প্রশ্ন। উভধর্মী অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড। কোনটি অম্লিক অক্সাইড? অম্লিক অক্সাইড হচ্ছে ফসফরাস পেন্টা অক্সাইড। ফসফরাস পেন্টা অক্সাইড হচ্ছে অম্লিক অক্সাইড। অম্লিক মানে অ্যাসিডীয় অক্সাইড। কোন গ্যাস নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে? অক্সিজেন। অন্তর্ধিত হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেন অপেক্ষা বেশি সক্রিয়। হাইড্রোজেনের সবচেয়ে ভারী আইসোটোপ হলো, এখানে প্রোটন সংখ্যা 1 আর ভর সংখ্যা 3টে হবে হাইড্রোজেনের, ঠিক আছে। এরপরে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুত অনুঘটক হিসেবে ব্যবহৃত হয় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তারপরে হাইড্রোজেন পারঅক্সাইডকে ভাঙতে পারে জীবকোষের এনজাইম, এটা হচ্ছে কি ক্যাটালেস। নিজে দাহ্য নয় কিন্তু দহনে সাহায্য করে, এটা হচ্ছে অক্সিজেন। এরপরে দেখছো 2-1টি কথা উত্তর দাও। একটি ধাতুর নাম লেখো যেটি সাধারণ তাপমাত্রায় হাইড্রোজেন গ্যাস অধিশোষণ করতে পারে। প্যালাডিয়াম। একটি উভধর্মী অক্সাইডের নাম লেখো জিঙ্ক অক্সাইড। তারপরে তোমার অক্সিজেন গ্যাসে একটি শোষকের উদাহরণ দাও। অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ। অক্সিজেন কোন আইসোটোপ প্রকৃতিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? যেটা অক্সিজেনের প্রোটন সংখ্যা 8 এবং ভর সংখ্যা 16। অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ দ্বারা অক্সিজেন গ্যাস শোষিত হলে দ্রবণের বর্ণ কী হয়? নীল বর্ণ হয়। তরল অক্সিজেনের হিমাঙ্ক কত? -218 ডিগ্রি সেলসিয়াস। পরীক্ষাগারে অক্সিজেন গ্যাস প্রস্তুত করার জন্য কি কি রাসায়নিক দ্রব্যের প্রয়োজন? সংকেত সহ লিখো। পটাশিয়াম ক্লোরেট এবং অনুঘটক হিসেবে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তারপর শূন্যস্থান পূরণ করো। জিঙ্ক, সালফুরিক অ্যাসিড হচ্ছে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন।
কোন রাসায়নিক পদার্থ অক্সিজেন গ্যাসের শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে? ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ অক্সিজেন গ্যাস শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে। হাইড্রোজেন সালফাইড গ্যাসের গন্ধগ্রুপ পচা ডিমের দুর্গন্ধযুক্ত। ক্ষারীয় ড্যাশ দ্রবণে অক্সিজেন গ্যাস শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে। ক্ষারীয় পাইরোগ্যালাল দ্রবণ অক্সিজেন গ্যাস শোষণ করে বাদামি বর্ণ ধারণ করে। ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ দ্বারা কোন গ্যাস শোষিত হয়? অক্সিজেন গ্যাস শোষিত হয়। ধাতুর সঙ্গে কিসের বিক্রিয়ায় ধাতুর অক্সাইড উৎপন্ন করে? ধাতুর সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় ধাতব হাইড্রাইড উৎপন্ন করে। ড্যাশ অক্সাইড ধাতুর অক্সাইড হলেও উভধর্মী প্রকৃতি। অ্যালুমিনিয়াম অক্সাইড ধাতুর অক্সাইড হলেও উভধর্মী অক্সাইড। এরপরে আমরা চলে যাব বিক্রিয়াটি সম্পূর্ণ করে। দেখো অ্যালুমিনিয়ামের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং জল এর বিক্রিয়ায় সোডিয়াম অ্যালুমিনিয়াম ডাইঅক্সাইড আর এটা প্রশ্নবোধক আছে, এটা কি হবে? এটা হচ্ছে হাইড্রোজেন। এরপরে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুত করতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের ভূমিকা কি? হাইড্রোজেন গ্যাসের একটি ব্যবহার লেখো। তো পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ অনুঘটক হিসেবে কাজ করে। ম্যাঙ্গানিজ উপস্থিতিতে বিক্রিয়াটি ঘটানো হলে অনেক কম উষ্ণতায় বিক্রিয়াটি ঘটানো সম্ভব হয়। এবং একটি ব্যবহার হচ্ছে হাইড্রোজেন গ্যাসের প্রধান ব্যবহার হয় অ্যামোনিয়া তৈরিতে। হাইড্রোজেন পারঅক্সাইড জলীয় দ্রবণে সামান্য পরিমাণ ম্যাঙ্গানিজ অক্সাইড দিলে যা ঘটবে তার সমীকরণ লেখো। হাইড্রোজেন পারঅক্সাইড জলীয় দ্রবণে সামান্য পরিমাণ ম্যাঙ্গানিজ অক্সাইড গুঁড়ো দিলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হবে। এখানে হাইড্রোজেন পারঅক্সাইড জল এবং অক্সিজেন দেখানো হয়েছে বিক্রিয়ার মাধ্যমে। লঘু সালফুরিক অ্যাসিড মেশানো ফেরাত সালফেট দ্রবণে অক্সিজেন গ্যাস পাঠানো হলে কি ঘটবে? লঘু সালফুরিক অ্যাসিড মেশানো সবুজ রঙের ফেরাস সালফেট দ্রবণ অক্সিজেন গ্যাস পাঠালে দ্রবণের বর্ণ হলুদ হয়ে যায়। এক্ষেত্রে ফেরাস সালফেট অক্সিজেন দ্বারা জারিত হয়ে ফেরিক সালফেটে পরিণত হয়। এটা দেখো বিক্রিয়া ফেরাস সালফেট সালফুরিক অ্যাসিডের সাথে অক্সিজেন সহ বিক্রিয়ায় এটা হচ্ছে ফেরিক সালফেট উৎপন্ন করছে এবং জল উৎপন্ন করেছে। উভধর্মী অক্সাইড কাকে বলে? বিক্রিয়া সহ উদাহরণ। এটা অনেক ইম্পর্ট্যান্ট। যে সমস্ত অক্সাইড অ্যাসিড ও ক্ষার উভয় দ্রবণের যৌগের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদের উভধর্মী অক্সাইড বলে। যেমন জিঙ্ক অক্সাইড একটি উভধর্মী অক্সাইড। অ্যাসিডের সঙ্গে যে বিক্রিয়া সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড হাইড্রোক্লিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড এবং জল উৎপন্ন করে H2O। ক্ষারের সঙ্গে বিক্রিয়া হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড জিঙ্ক অক্সাইড বিক্রিয়া করে সোডিয়াম জিঙ্ক অক্সাইড এবং তোমার জল উৎপন্ন করেছে, দুটোই লবণ উৎপন্ন। যখন কষ্টিক সোডার দ্রবণে সিলিকন যোগ করা হয় তখন কি ঘটে? হাইড্রোলিত কি? সিলিকনের সঙ্গে তীব্র ক্ষার কষ্টিক সোডা বা সোডিয়াম দ্রবণের বিক্রিয়া হাইড্রোজেন উৎপন্ন করে। যেমন সিলিকন সোডিয়াম হাইড্রোক্সাইড আর জল এর উপস্থিতিতে সোডিয়াম সিলিকেট এবং তোমার হাইড্রোজেন উৎপন্ন করে। ক্যালসিয়াম হাইড্রাইডকে হাইড্রোলিত বলা হয়। হ্যাঁ, কাকে হাইড্রোলিত বলে? ক্যালসিয়াম হাইড্রাইডকে হাইড্রোলিত বলা হয়। এরপর উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কি ঘটবে? সমীকরণ সরল। উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে সোডিয়াম হাইড্রাইড উৎপন্ন হবে। এখানে দেখো সোডিয়ামের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রেট উৎপন্ন হচ্ছে, সেই বিক্রিয়াটা দেখানো হচ্ছে। পটাশিয়াম ক্লোরাইড থেকে কিভাবে অক্সিজেন গ্যাস প্রস্তুত করবে? প্রয়োজনীয় রাসায়নিক পদার্থের নাম লেখো এবং বিক্রিয়ার সমীকরণ দাও। তাহলে পটাশিয়াম ক্লোরাইড সামান্য পরিমাণ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশিয়ে 230 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অনুঘটক হিসেবে কাজ করে। প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। রাসায়নিক বিক্রিয়া হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বিক্রিয়া করে কি পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। প্রভাবক বিক্রিয়া সহ হাইড্রোজেনের বিজারণ ধর্মের একটি উদাহরণ দাও। উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড বিজারিত হয় লালচে বাদামি রঙের কপার উৎপন্ন করে এবং হাইড্রোজেন নিজে জারিত হয় জলে পরিণত হয়। যেমন এখানে কপার অক্সাইডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন কপার এবং জল উৎপন্ন করে। বিক্রিয়াটি সম্পূর্ণ করে অ্যালুমিনিয়াম এবং ফুটন্ত জল অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ড্যাশ, তাই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তো হাইড্রোজেন উৎপন্ন হবে। এরপরে সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় দ্রবণের সঙ্গে জিঙ্ক ধাতুর বিক্রিয়ায় কোন পদার্থ উৎপন্ন হয়? বিক্রিয়ার সমীকরণ দাও। সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় দ্রবণের সঙ্গে জিঙ্ক ধাতুর বিক্রিয়া সোডিয়াম জিঙ্কেট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এটা জিঙ্ক এবং সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া সোডিয়াম জিঙ্কেট। এরপরের প্রশ্ন, পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস তৈরি করার জন্য কি কি রাসায়নিক দ্রব্যের প্রয়োজন হয় এবং নীতিসহ বিক্রিয়াটি লেখো। পরীক্ষায় হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়া, লঘু সালফুরিক অ্যাসিড এবং পাতিত জল। বিক্রিয়ার নীতি, অবিশুদ্ধ জিঙ্কের ছিবড়ার উপর লঘু সালফুরিক অ্যাসিড ঢাললে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। জিঙ্ক সালফুরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন দেখানো হয়েছে। এরপরে এক্সট্রা কিছু
এমসিকিউ আমি যদি দিয়েছি, পরীক্ষাগারে ব্যবহৃত থার্মোমিটার পাল্লা হচ্ছে কত, -10 ডিগ্রি সেলসিয়াস থেকে 110 ডিগ্রি। কাচের তৈরি সরু একমুখ খোলা নল, এটা হচ্ছে কত, টেস্ট টিউব। তারপর তরল পদার্থ আয়তন মাপার জন্য ব্যবহার করা হয় মাপনী চোং। মুখ খোলা কাচনল দ্বারা দূরপ্রান্তে সরু মাঝখানটি স্ফীত, সেটাকে কি বলে, পিপেট। পশম বিক্রিয়ায় নির্দিষ্ট আয়তনে ক্ষার দ্রবণকে প্রশমিত করার জন্য আয়তনের অ্যাসিড প্রয়োজন, তা সঠিকভাবে নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় বুরেট। তারজালির মাঝখানে বৃত্তের আকারে প্রলেপ দেওয়া থাকে যে পদার্থ, সেটি হচ্ছে কি, অ্যাসবেস্টস। জীবকোষে গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন করার জন্য প্রয়োজন অক্সিজেন। অক্সিজেনকে কাজে লেগে শক্তি তৈরির সময় উৎপন্ন যে পদার্থ ডিএনএ অণুর ক্ষতি করে, সেটি হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড। পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতির জন্য ব্যবহৃত অনুঘটকটি হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। সোডিয়াম পারঅক্সাইডের উপর ফোঁটা ফোঁটা জল ফেললে উৎপন্ন হয় কি, উৎপন্ন হয় অক্সিজেন। অধাতুর সহিত অক্সিজেনের বিক্রিয়া উৎপন্ন হয় অম্লিক অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড হলো একটি উভধর্মী অক্সাইড। কোনটি আম্লিক অক্সাইড নয়, ক্যালসিয়াম অক্সাইড। যে ধাতুর সহিত অক্সিজেনের বিক্রিয়ায় উভধর্মী অক্সাইড গঠিত হয়, সেটি হলো সীসা। নিম্নলিখিতগুলির মধ্যে ক্ষারকীয় অক্সাইড নয়, ফসফরাস পেন্টা অক্সাইড। কোনটি পারঅক্সাইড যৌগ, সোডিয়াম পারঅক্সাইড। তারপর ক্ষারীয় পটাশিয়াম পাইরোগালের দ্রবণ দ্বারা শোষিত হয় অক্সিজেন। উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি তৈরিতে ব্যবহৃত হয় হাইড্রোজেন। কোনটি হাইড্রোজেন আইসোটোপ, সবগুলোই, অর্থাৎ পোট্রিয়াম, ডয়ট্রিয়াম, টিট্রিয়াম সবগুলো। লঘু অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে সবগুলি, অর্থাৎ জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং আয়রন। লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উৎপন্ন করে না, এটা কিউপ্রাস আয়োডাইড। তা উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন গ্যাস শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি প্যালাডিয়ামের। কোন ধাতুটি গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড যৌগসহ ফোটালে হাইড্রোজেন উৎপন্ন করে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। হাইড্রোজেনের প্রস্তুতকরণ কোন ধাতুর ছিবরা লাগে, সেটা হচ্ছে তোমার দস্তা। তারপরে হাইড্রোজেনের বর্ণ ও গন্ধ রূপ। হাইড্রোজেনের বর্ণহীন ও গন্ধহীন গ্যাসীয় পদার্থ। সবচেয়ে হালকা গ্যাস কোনটি, হাইড্রোজেন। হাইড্রোজেনের চেয়ে বায়ু কত গুণ ভারী, অর্থাৎ এক কথায় উত্তর প্রায় 44.4 গুণ ভারী। জলে হাইড্রোজেনের দ্রাব্যতা কীরূপ, হাইড্রোজেনের জলে প্রায় অদ্রাব্য। প্রাণীদের কোষে অক্সিজেনকে কাজে লাগিয়ে যে শক্তি তৈরির সময় যে ক্ষতিকারক জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড ও সুপার অক্সাইড আয়ন। কোন এনজাইম হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে জল ও অক্সিজেন তৈরি করে, ক্যাটেলাস এনজাইম। দুটি অ্যাসিডের নাম লেখো যা তৈরি করতে অক্সিজেন অপরিহার্য, নাইট্রিক অ্যাসিড এবং সালফুরিক অ্যাসিড। তারপরে ক্যালসিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়, ক্যালসিয়াম অক্সাইড। জিওয়াল মাছ ডাঙাতে বেঁচে থাকে কিভাবে, জিওয়াল মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে যার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নিয়ে বেঁচে থাকে। অ্যাসিড উৎপাদক গ্যাস কাকে বলে, অক্সিজেনকে। শ্বাসকার্যে সহায়ক গ্যাসটির নাম কি, অক্সিজেন। পরীক্ষাগারে অক্সিজেনের প্রস্তুতি কি কি রাসায়নিক দ্রব্য লাগে, পটাশিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কী হিসাবে ব্যবহার করা হয়, অনুঘটক হিসেবে। পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের পরিবর্তে অনুঘটকটিকে কি ব্যবহার করা যেতে পারে, কিউপ্রাস অক্সাইড বা ফেরিক অক্সাইড। হাইড্রোজেনের দহন ক্ষমতা কীরূপ, হাইড্রোজেনের দহন ক্ষমতা দাহ্য কিন্তু দহনে সহায়ক নয়, হাইড্রোজেন দাহ্য কিন্তু দহনে সহায়ক নয়। কার্বোজেন কাকে বলে, শতকরা 5 ভাগ কার্বন মনোক্সাইড মিশ্রিত অক্সিজেনকে কার্বোজেন বলে। কার্বোজেন কি কাজে লাগে, নিউমোনিয়া আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় কার্বোজেন ব্যবহৃত হয়। শিল্পের প্রয়োজনীয় অক্সিজেন আমরা কোথা থেকে জোগাড় করি, বাতাস থেকে। পৃথিবীর বায়ুমণ্ডলে আয়তন হিসাবে কত ভাগ অক্সিজেন আছে, শতকরা 20 ভাগ। অক্সিজেনের প্রকৃতি কি, অক্সিজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন গ্যাসীয় পদার্থ। প্রমাণ, চাপে উষ্ণতায় অক্সিজেনের ঘনত্ব কত, অক্সিজেনের ঘনত্ব 1। 0 ডিগ্রি উষ্ণতায় জলে অক্সিজেনের দ্রাব্যতা কত, 14। তারপরে কোনো ব্যাকটেরিয়ার সাহায্যে সূর্যের আলো ও বিশেষ ধরনের প্রোটিনের সাহায্যে জলকে ভেঙে অক্সিজেন গ্যাস তৈরি করে সায়ানোব্যাকটেরিয়া। অবায়ুজীবী ব্যাকটেরিয়া কাদের বলে, যে সমস্ত ব্যাকটেরিয়া বায়ুর অক্সিজেন ছাড়া বেঁচে থাকে তাদের অবায়ুজীবী ব্যাকটেরিয়া বলে। হাইড্রোজেনের আইসোটোপগুলি কী কী, হাইড্রোজেনের আইসোটোপগুলি হচ্ছে ডিউটেরিয়াম, ট্রিটিয়াম এবং হাইড্রোজেন, তাই তো। পারমাণবিক হাইড্রোজেন কি, প্রায় শূন্য চাপে দুটি ট্যাংস্টান ধাতুর তড়িৎদ্বারের সাহায্যে বিদ্যুৎ স্ফুলঙ্গ তৈরি করে, তার মধ্যে দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে হাইড্রোজেন অণু ভেঙে দুটি হাইড্রোজেন পরমাণুতে পরিণত হয়, একে পারমাণবিক হাইড্রোজেন বলে। পরীক্ষাগারে তাপের উৎস হিসেবে কি ব্যবহার করা হয়, বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প। কোষের ডিএনএ অণু ক্ষতিকারণ কি, হাইড্রোজেন পারঅক্সাইড বা সুপার অক্সাইড আয়ন।
ক্যালসিয়াম অক্সাইড কী ধরনের অক্সাইড? ক্ষারকীয় অক্সাইড। অক্সি অ্যাসিটিলিন শিখা উৎপন্ন করতে কোন কোন গ্যাস লাগে? অক্সিজেন গ্যাস এবং অ্যাসিটিলিন গ্যাস। হ্যাঁ, অক্সি অ্যাসিটিলিন শিখা কী কাজে ব্যবহৃত হয়? ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়। হ্যাঁ, কোন উষ্ণতায় অক্সিজেন গ্যাস তরলে পরিণত হয়? 183 ডিগ্রি উষ্ণতায়। জলের তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎ দ্বারে অক্সিজেন উৎপন্ন হয়? অ্যানোডে। অক্সিজেন পূর্ণ গ্যাস সজোরে জ্বলন্ত ফসফরাসে প্রবেশ করলে কি উৎপন্ন হয়? ফসফরাস পেন্টা অক্সাইড। কার্বনে অসম্পূর্ণ দহনে কি উৎপন্ন হয়? কার্বন মনোক্সাইড। জলে কার্বন মনোক্সাইড গ্যাস দ্রবীভূত করলে কি উৎপন্ন হয়? কার্বনিক অ্যাসিড। জলের সঙ্গে সালফার ডাই অক্সাইডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? সালফিউরাস অ্যাসিড। অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেসিয়ামের দহনে কি উৎপন্ন হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড। হ্যাঁ, অম্লায়িত ফেরাস সালফেট দ্রবণে অক্সিজেন চালনা করলে দ্রবণের বর্ণ কি হবে? দ্রবণের বর্ণ হলুদ হবে। পটাশিয়াম ক্লোরেটকে 650 ডিগ্রি উষ্ণতায় উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হবে? অক্সিজেন। অক্সিজেনের আইসোটোপগুলি এটা হচ্ছে অক্সিজেন। তারপরে উচ্চ উষ্ণতায় অক্সিজেনের উত্তপ্ত করলে কি ঘটে? অক্সিজেন অণু ভেঙে পারমাণবিক অক্সিজেনে পরিণত হয়। নিজে দাহ্য নয় কিন্তু দহনে সাহায্য করে এমন একটি অক্সিজেন। তারপর পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল কত বছর আগে? পৃথিবীতে প্রথম প্রাণের 350 কোটি বছর। একটি ধাতব পারক্সাইড উদাহরণ দাও। একটি ধাতব পারক্সাইডের উদাহরণ হলো সোডিয়াম পারক্সাইড। হাইড্রোজেন গ্যাসটি বাতাসে থেকে হালকা, এটা সত্য না মিথ্যা? সত্য। তারপর অক্সিজেনের একটি রাসায়নিক ধর্ম লেখো। অক্সিজেন একটি রাসায়নিক ধর্ম হলো ধাতুর সাথে বিক্রিয়ায় ক্ষারকীয় অক্সাইড গঠন করে, যেমন ম্যাগনেসিয়াম। হ্যাঁ, অক্সিজেনের উপস্থিতি দহন করলে ম্যাগনেসিয়াম অক্সাইড সাদা গুঁড়ো উৎপন্ন করে। হ্যাঁ, পিপেটের একটি স্টপ ককের মতো অংশ থাকে, এটা সত্য না মিথ্যা? মিথ্যা। একটি জ্বলন্ত পাটকাঠি গ্যাসের সহজরে প্রবেশ করালে কাঠিটি কিন্তু গ্যাসটি জ্বলে উঠল, এটা হচ্ছে হাইড্রোজেন। অক্সিজেন তৈরিতে ব্যবহৃত অনুঘটক হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, এটা সত্য। হ্যাঁ, পরীক্ষাগারে গ্যাস প্রস্তুতির জন্য ব্যবহৃত মুখ বিশিষ্ট কাঁচা ফাঁপা পাত্রকে বলে কনিকল ফ্লাক্স, এটা সত্য না মিথ্যা? মিথ্যা। শর্করা জাতীয় খাদ্যের সরল উপাদান গ্লুকোজ, এটা সত্য না মিথ্যা? সত্য। পরীক্ষাগারে হাইড্রোজেন উল বোতল ছাড়া আর কোন যন্ত্র তৈরি করা যায়? পরীক্ষাগারে হাইড্রোজেন উল বোতল ছাড়া তৈরি করা যায়। পরীক্ষাগারে বর্তনীতে চালু ও বন্ধ করার জন্য কত প্রকার সুইচ ব্যবহার করা হয়? পরীক্ষাগারে বর্তনী চালু ও বন্ধ করার জন্য সাধারণত দুই ধরনের সুইচ ব্যবহার করা হয়, প্লাগ ধরনের এবং টেপা ধরনের। ড্যাশের রাসায়নিক নাম শোধক ফেরিক অক্সাইড, এটা হচ্ছে মরচে। তারপরে নাড়াচাড়া ফলে লেড কেটে যাওয়ার ভয় থাকে, এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা। পৃথিবীর সৃষ্টি কত বছর আগে হয়েছে? 450 কোটি বছর আগে। একটি পোষম অক্সাইড হলো এবং একটি উভধর্মী। পোষম অক্সাইড হলো জল এবং একটি উভধর্মী অক্সাইড হলো জিঙ্ক অক্সাইড। ড্যাশ অক্সাইড ধাতুর অক্সাইড হলে উভধর্মী প্রকৃতির, জিঙ্ক। শর্করা জাতীয় খাদ্যের সরল উপাদানগুলো গ্লুকোজ, এটা সত্য। তারপর রাসায়নিক তুলা যন্ত্রে কোন দিকে তুলা পাত্রে নমুনা নেওয়া হয়? রাসায়নিক তুলা যন্ত্রে বাম দিকের তুলোর পাত্রে নমুনা নেওয়া হয়। এরপরে লেড ও সাধারণ বাবের মধ্যে ড্যাশ বেশি দিন চলে, এটা হচ্ছে লেড। অক্সিজেন ভিন্ন দহনে সহায়ক একটি মৌলিক গ্যাস হলো ক্লোরিন। উচ্চ উষ্ণতায় অক্সিজেন অণু ভেঙে পারমাণবিক অক্সিজেন উৎপন্ন হয়, সত্য। 2 বা তার বেশি সংখ্যক নির্জল কোষ জুড়ে ব্যাটারি তৈরি করা হয়। তরলে অদাব্য কঠিন পদার্থ থাকে, তরল থেকে পৃথক করতে ফিল্টার কাগজ। তারপর বর্তনীতে প্রয়োজন মতো তড়িৎ প্রবাহ বন্ধ বা চালু করতে সুইচ ব্যবহার করা হয়। প্যালেডিয়াম, প্লাটিনাম ইত্যাদি ধাতু উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন গ্যাসকে শোষণ করতে পারে, এটা মিথ্যা। অধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় অম্লিক অক্সাইড গঠন করে। বৈদ্যুতিক বর্তনী ব্যবহার করা সুইচগুলো কত প্রকারের হয়? বৈদ্যুতিক বর্তনী ব্যবহার করা সুইচগুলো 2 প্রকারের হয়। তরল অক্সিজেন ও কঠিন অক্সিজেন বর্ণ কী রূপ? তরল অক্সিজেনের হালকা নীল বর্ণের এবং কঠিন অক্সিজেন নীল বর্ণের রূপ হয়। প্যালাডিয়াম ধাতুর হাইড্রোজেন শোষণ করাকে ড্যাশ বলে? অন্তর্ধিত। তারপর উল বোতলে অ্যাসিড প্রস্তুত করা হয়, সত্য না মিথ্যা? এটা মিথ্যা। তারপর অক্সিজেনের রূপভেদ কি? ওজোন। একটি পারক্সাইড যৌগের উদাহরণ সোডিয়াম পারক্সাইড। তরল অক্সিজেনের বর্ণ কি রূপ? হালকা নীল বর্ণের। হাইড্রোজেনের সর্ববৃহৎ শিল্পে ব্যবহার করা হয় উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি তৈরি। বায়ু থেকে
হ্যাঁ, বায়ুতে কার্বনের দহনে কি উৎপন্ন হয়? কার্বন ডাইঅক্সাইড। অক্সিজেন গ্যাসের মধ্যে গন্ধক বা সালফার পোড়ালে কি উৎপন্ন হয়? সালফার ডাইঅক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড প্রকৃতি কি? ম্যাগনেসিয়াম অক্সাইডের প্রকৃতি ক্ষারীয়। হাইড্রোজেনের একটি প্রধান ব্যবহার উল্লেখ করা। হাইড্রোজেন অ্যামোনিয়া তৈরি করতে ব্যবহার করা হয়। উদ্ভিজ্জ তেলে থেকে বনস্পতি জাতীয় ফ্যাট প্রস্তুতিতে কোন গ্যাস ব্যবহার করা হয়? হাইড্রোজেন। এই ছিল তোমার সামগ্রিক যে প্রশ্ন। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে যদি দেখো এবং প্রশ্নগুলি সুন্দরভাবে পড়ে পরীক্ষা দিতে যাও, সমস্ত প্রশ্নের উত্তরই তোমরা কমন পাবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।